ধন্যবাদ মেঘনাল। আমরা একটু ঘুরে আসতে চাই এই বিষয়টা নিয়ে। আসলে আমাদের আরেকজন অতিথি ফির তানিম আহমেদ কি মনে করছেন, আসলে যেটা বলছিলেন যে সত্যিকার অর্থেই আমিনুল হক কি তার কথা রাখতে পেরেছেন কিনা? 10ই মে তিনি নারায়ণগঞ্জে যে বক্তব্য দিয়েছেন, আজকের যে অ্যাডহক কমিটি বিসিবির এর সাথে সাংঘর্ষিক কিনা, কি মনে করছেন? আমি যদি একটু বোল্ডলি বলি, তাহলে আমরা ছোটবেলায় পড়েছি যে মুনাফিকদের অনেক ধরনের লক্ষণ থাকে। তার মধ্যে প্রথম এবং প্রধানতম লক্ষণ হচ্ছে তারা কথা দিয়ে কথা রাখে না। এগুলো যে আপনি শুধু বিসিবির ক্ষেত্রে দেখবেন ব্যাপারটা কিন্তু তা না। এটা রাজনীতির ক্ষেত্রে, সংসদে জুলাই সনদ নিয়ে যে ভেলকিবাজিগুলো আমরা দেখছি, সেই প্রত্যেকটা জায়গায় এই একই। আমি মেঘনাপার সাথে একমত যে উনি রাসনায়মের কথা বললেন। উনি নিজেই তো অনেক জ্ঞানী একজন মানুষ, উনি একজন ব্যারিস্টার। ওনার এটা আসলে নৈতিকতার একটা বিষয়। এবং আপনি দেখেন এখন মানুষ না, মানে আমরা ফেসবুক স্ক্রল করলে অনেক কিছু দেখি, যেমন যে মানুষ বলে আসলে অল দ্য ওয়েভস কামস ফ্রম ইন্ডিয়ান হিজিমনিটা আবার নতুন করে কি বাংলাদেশের প্রতিষ্ঠা পাচ্ছে কেন, এটা আবার তারা মিলায়। আপনি জেনজিকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। দে আর প্রিটি মাচ স্মার্টার দেন হোয়াট দে থিঙ্ক। কেন? এই যে দেখেন, আমি যদি অমিত শাহের সাথে তুলনা করি, অমিত শাহ হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদেরও তো একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, জনাব সালাউদ্দিন। ওনার ছেলেকে কি বিসিবির এইখানে নেওয়াটা খুব বেশি দরকার ছিল? মানে উনি একই কোটায় আপনি বলছেন। আবার ওই অমিত শাহের ছেলেও, সেও আইসিসি নিয়ে আছে, আবার এরাও আবার ওই একই সিস্টেম ফলোটা করছে। আসলে তাহলে যে এই যে এত রক্তের বিনিময়ে জুলাই হলো, এরকম স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হলো, আমরা সেম সিনারিও আবার দেখছি। এবং এটা কেমন জানি সয়ে যাচ্ছে। আপনি বলছেন তাহলে যে আমরা গত 17 বছর যে পরিবারতন্ত্রের একটা কালিমা দেখতে পারি, সেই পরিবারতন্ত্র থেকে আমরা আজও বেরোতে পারিনি, তাই বলছেন? না, একদমই পারিনি। তাহলে আমিনুল হকের যে 10ই মের যে বক্তব্য, আজকের যে কর্মকাণ্ড বিসিবির যেটা দেখলাম, তা এটার সাথে সাংঘর্ষিক কিনা? অবশ্যই সাংঘর্ষিক। ধন্যবাদ জনাব ফির তানিম আহমেদ। আমরা আপনার কাছে আসবো আবারও। জনাব মেঘনা আলম, আপনি নিশ্চয়ই জানেন জুলাই সনদ এবং দুর্নীতিবাজদের একটা তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে সংসদ। আমাদের 234 বিলিয়ন ডলার ইতিমধ্যে সংসদ বলেছে যে পাচার করেছে। তো এই যে দুর্নীতিবাজদের তালিকা নিশ্চয়ই আপনাকে যদি একটু নখদর্পণে দেই, আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 55 জন ঋণ খেলাপি তারা এমপি প্রার্থী হয়েছেন, যেটা আমাদের জন্য একটু বিভৎসকর। আসলে আমাদের আরপি অনুযায়ী আমাদের কাজগুলো হয়নি। 11 জন নির্বাচিত হয়েছেন। তার মধ্যে আমরা দেখলাম এখন এই তারা আসলে সিআইবি অনুযায়ী নিশ্চয়ই আপনি জানেন তারা নির্বাচনে একেবারেই অযোগ্য। নিশ্চয়ই কোনো ফাঁক পকড় দিয়ে হাইকোর্ট থেকে অর্ডার এনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আরপি অনুযায়ী তারা নির্বাচনে কিন্তু অযোগ্য, অথচ তারা নির্বাচন করেছেন, 11 জন নির্বাচিত হয়েছেন। আমরা সম্প্রতি সংসদে দেখলাম যে আপনার 20 জনের একটি তালিকা প্রকাশ হয়েছে। সেখানে কিন্তু বর্তমান সরকারের কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি সেই তালিকা। আরেকটু যদি বলি, বর্তমান সংসদের ঋণের পরিমাণ, এটি পত্রপত্রিকা এসেছে 11,117 কোটি 31 লাখ টাকা। অর্থাৎ আমাদের এই যারা বর্তমান সংসদে আছেন তাদের ঋণের পরিমাণ আসলে। তা আমরা বলতে চাই যারা আলোচনা এসেছে 55 জন ঋণ খেলাপি ছিলেন, তাদের নাম কিন্তু আমরা দেখি নাই। এই বিষয়টিকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করতে চান? আপনি যে বলেছেন যে 11 জন